নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগছে না? আমারও ভীষণ ভালো লাগছে। আর দেখে মনে হচ্ছে তো যে এই রেসিপিটা কখন বানাবো, কিভাবে বানিয়েছে। তো চলো এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। আর দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তো চলো শুরু করে দিই কিভাবে বানিয়েছি। আর এখানে এরকম একটা জেলির প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটটা সাধারণত দোকানে বা যে কোনো মলে পাওয়া যায়। আর এই জেলির প্যাকেট আমি স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি, কারণ স্ট্রবেরি ফ্লেভারটা বেশ আমার ভালো লাগে বা আমার বাড়িরও সবার ভালো লাগে। তো সেই কারণে আমি স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি। তোমরা চাইলে অন্যান্য ফ্লেভারও পাওয়া যায়, সেই ফ্লেভারও তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। আর এখন প্যাকেটটাকে চলো কেটে ফেলি। আমি অলরেডি চাকু দিয়ে কেটে ফেলেছি বা কাঁচি দিয়ে কেটে ফেলেছি। এই প্যাকেটের ভেতরে দেখো দুটো প্যাকেট থাকে, একটা এই সুগারের প্যাকেট থাকে আর একটা স্ট্রবেরি ফ্লেভারের যে পাউডার সেটা থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের পাউডার। তো এখন এই পাউডারটা আমি একটা বোলে ঢেলে নিচ্ছি, দেখা যাক কতটা হয়। তো দেখো পুরোপুরি এক বাটি মতো এটা হয়েছে। তো এখন এরপরে কি করতে হবে না, এরপরে গ্যাস আমি অন করে দিয়েছি আর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2.5 কাপ জল নিয়েছি। জলের মাপটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু জেলিটা ঠিকমতো হবে না। আর এখন আমি যে প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট ছিল, চিনির প্যাকেট আর স্ট্রবেরি পাউডারের প্যাকেট ছিল, সেই দুটো প্যাকেটই একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এটা কিন্তু সব সময় বেশ ভালো করে নাড়তে হবে, একটুখানি বাদ চলে গেলে কিন্তু লাম্পস এসে যেতে পারে আর জেলিটা কিন্তু একদম ভালো হবে না। তো সেই কারণে এটাকে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। আর নাড়তে নাড়তে দেখো আমি তো বেশ ভালো বুঝতে পারছি যে এটা কিন্তু আস্তে আস্তে বেশ একটু ঘন হয়ে যাচ্ছে। এর থেকে বেশি কিন্তু ঘন করব না, ঘন করলে একদম শক্ত হয়ে যাবে। আর এখন আমি এরকম একটু ডিজাইনের একটা বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে এই যে মিক্সচারটা তৈরি করলাম সেই মিক্সচারটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিয়েছি আর এটাকে এখন রুম টেম্পারেচারে পুরোপুরি একদম ঠান্ডা করতে হবে। পুরোপুরি একদম ঠান্ডা দেখো একদম হয়ে গেছে। আর এটাকে আমি ফ্রিজে সেট করবার জন্য রেখে দিয়েছিলাম। আর দেখো ফ্রিজ থেকে বের করে এনেছি আর এখন এটাকে একটা প্লেট নিয়েছি, প্লেট নিয়ে এটাকে ডিমোল্ড করব। দেখো আস্তে আস্তে করে বেরিয়ে আসবে আর কতটা সুন্দর দেখতে লাগবে। আমি এটা আস্তে আস্তে করে বের করছি, কারণ খুবই সফট, সেই কারণে খুব আস্তে আস্তে করে এটাকে সাবধানে বার করতে হবে। দেখো অলরেডি বের করে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এই রেসিপিটা কিন্তু বিশেষ করে বাচ্চারা ভীষণ ভালোবাসে। তোমরা যাদের বাচ্চা আছে তারা অবশ্যই একবার বানিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের দিও, আমি বলছি ওরা প্রত্যেকেই ভীষণ খুশি হবে। তো তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি জেলি। এই স্ট্রবেরির জেলির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। নমস্কার।